আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে যখন তখন যদি পিজা খাওয়ার গ্যারা উঠে যায় তখন কি হইরে আপনারা সহজে পিজা বানাইয়ে খাইবেন। আজগুর ভিডিওতে দেখামু হেই পদ্ধতি। কষ্ট হইরে বেলাবেলি আর বেকিং এর ঝামেলা ছাড়া একদম সহজে আজকে আপনাকে বানাইয়া দেখামু চিকেন পিজা। সহজে চিকেন পিজা বানানোর জন্য প্রথমে মগো লাগবে কত্থানি মুরহার গোস্ত। হাড্ডি ছাড়া মুরহার এই গোস্তগুলারে যতটা সম্ভব ছোট ছোট টুকরায় কুচাইয়া নিতে হইবে। কুচাইনার পর মুরহার গোস্তগুলারে পরিষ্কার পানি দিয়ে এককালে কসলাইয়া ভালো মতো ধুইয়া নিতে হইবে। এখন এই গোস্তটা মেরিনেশন করার জন্য মগু এক সিলা লেবু লাগবে, এই জন্য গাছে গঞ্জে আস্তে করে লেবু পাঠিয়ে আনছি। আজকের এই চিকেন পিজাটা একদম সহজে বানাইয়া দেখামু। এই পিজাটা বানাইতে গেলে কোনো প্রকারের বেলাবেলির কোনো ঝামেলা নাই, কারণ আজকের এই সহজ পিজাটা আপনাকে বানাইয়া দেখামু পাউরুটি দিয়া। পাউরুটির পাশের এই শক্ত অংশটা নেমু না, এই জন্য একটা ছুরি দিয়ে ভালোভাবে এই পাশের অংশটা কাইডা নিতে আসি। পাশের এই শক্ত অংশটা ব্লেন্ড করে কিন্তু আমি ব্রেড ক্র্যাম্পস বানামু, যদিও হেডা এই রেসিপিতে লাগবে না। যাই হোক, এখন এই রুটিগুলারে ছোট ছোট টুকরা এবিল হইতে চিড়া নিতে আসি। প্রথমে ভাবছিলাম রুটিগুলো মনে হয় চিড়া নিলেই হইবে, কিন্তু ফ্রিজে রাখার কারণে রুটিগুলো একটু শক্ত হইয়া গেছে। এই জন্য রুটিগুলারে ব্লেন্ড করে একদম গুঁড়া বানাইয়া নিমু। এখন এই রুটির টুকরাগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে রুটিগুলারে পাউডার বানাইয়া নিছি। একদম পাউডার বানানোর দরকার নাই, জাস্ট একবার ব্লেন্ড করলেই হইবে। এই পাউরুটির গুঁড়া দিয়েই আজকে পিজার মেইন ডোটা বানামু। এখন এই পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে দিতে আসি একটা ডিম দেওয়ার পর এখন এই মিশ্রণটার একটু আঠাইলে বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে সুজি অথবা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এইখানে আমি 5 চামচ ময়দা ব্যবহার করছি, যদি পরবর্তীতে আরো লাগে হেলে পরবর্তীতে ময়দা আবারও ব্যবহার করবো। এরপর দিয়ে দিছি 2 চামচ গুঁড়া দুধ। এরপরে সামান্য পরিমাণে হালকা গরম পানি দিয়ে এই ডোডারে ভালো মতো মাহাইয়া নেমু। তাই এখানে আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তাই লিকুইড দুধ ব্যবহার করলে অবশ্যই দুধটারে হালকা একটু গরম করে নেবেন। আর এই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে আর গুঁড়া দুধ মিশাইনার দরকার নাই। এত কিছু মিশাইতে এর মধ্যে কিন্তু আসল জিনিসটাই মিশাইতে ভুইল্লা গেছিলাম। সেইটা হইতেছে যাইয়া লবণ। স্বাদ মতো লবণ মিশাইনার পর এখন এর মধ্যে দিয়ে দিতে আছে বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডার মিশাইনার পর ভালো মতো মিশ্রণটারে আবারও একটু মাহাইয়া নিতে আসি। আমাকে পিৎজার মেইন ডো কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই চিকেনের টুকরাগুলারে একটু কেরামতি করিয়া নিমু। প্রথমে এই চিকেনের টুকরাগুলোর মধ্যে দিয়ে দিতে আসি পেঁয়াজ আর মরিচ কুচি। এরপর দিয়ে দিলাম বাটা মশলা, মানে গোস্ত রানতে যত ধরনের বাটা মশলা লাগে সবগুলাই আছে এর মধ্যে। এরপর দিয়ে দিতে আসি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া ব্যবহার করলাম না, কারণ বাটা মশলার মধ্যে কিন্তু হুগনা মরিচও আছে। হ্যাঁ, ছাড়াও এর মধ্যে মোরা কুচাইনা মরিচ ব্যবহার করছি, যেটা কিন্তু বেমালা ঝাল। এখন এই সমস্ত মশলাগুলা হাতের সাহায্যে চিকেনের টুকরার লগে ভালো মতো মাহাইয়া নিমু। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর 1.5 চামচ কাসুন্দি না থাকলে এখানে আপনারা কিন্তু সরিষা বাড়াও ব্যবহার করতে পারেন। তো একটু বুঝে হুইনা ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু তিতা হইয়া যাইবে। এখন এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশাইয়া সমস্ত মিশ্রণগুলারে আবারও চিকেনের লগে মাহাইয়া দিমু। এই কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই মিশাইনার চেষ্টা করবেন, কারণ এইটা মিশাইলে এই গোস্তটা অনেক বেশি নরম আর জুসি থাকবে। এখন 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে একটু মাহাইয়া নেওয়ার পর দিয়ে দেবো 1 চিলা লেবু, মানে লেবুর রস। এখানে আমরা 1/2 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করছি। আমাকে চিকেন পিজার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই চিকেন গুলারে ভাজার পালা। তবে ভাজার আগে এইগুলারে 10 মিনিটের জন্য ঢাইকা রাখা দিমু। 10 মিনিট পর একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিছি। তেলটা একটু গরম বানাইয়া এখন এই গরম তেলের মধ্যে এই চিকেনের টুকরাগুলারে সাইডে দিছি। এখন ভালো মতো লাইটের সাইডে এই চিকেনের টুকরাগুলারে একটু ভাজা নেমু। তাই খুব বেশি ভাজছে এককালে করকরিয়ে হরা যাইবে না, একটু জুসি আর নরম থাকতে হইবে। এই যে দেখেন আমাকে চিকেন গুলাও কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। আজকের এই পাউরুটি দিয়ে বানাই না পিজার মধ্যে আমি ক্যাপসিকামের পরিবর্তে পাকা টমেটো ব্যবহার করবো। এই জন্য একটা টমেটো ভালো মতো ধুইয়া এবিল স্লাইস করিয়া কাইডা নিতে আসি। তাই যদি আপনাদের দ্বারা ক্যাপসিকাম থাকে এই ক্ষেত্রে আপনারা এর মধ্যে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। টমেটো স্লাইস করার পর এখন আমরা এর মধ্যে ব্যবহার করবো গাজর। এই জন্য একটা গাজর এবিল গ্রেটার দিয়ে কুচি হইয়া কুচাইয়া নিমু। গাজর আর টমেটোর পাশাপাশি আমরা এর মধ্যে ব্যবহার করবো চিজ। এখন এই মজেরেলা চিজটারেও ভালো মতো গ্রেটার দিয়ে গ্রেট করিয়া নিমু। তো এইটা কিন্তু আমি আগে কুচাইয়া ভুলকাম করিয়া হেলাইছি, কারণ এটা সরাসরি পিজার উপরে কুচাইয়া দিলেই ভালো হইতে। তাই আপনারা কিন্তু এই মজেরেলা চিজটারে সরাসরি পিজার উপরেই কুচাইয়া দেওয়ার চেষ্টা করবেন। এখন কড়াইতে সামান্য তেল ব্রাশ করে এই কড়াইয়ের মধ্যে ছড়াইয়া দিতে আসি এই পিজার মিশ্রণ, মানে পাউরুটি দিয়ে যে পিজার ডোটা বানাইছিলাম। এখন একদম লো হিটে এটারে ভালো মতো বেক হওয়ার জন্য হরা দিয়ে ঢাক্কা রাখছি। এইভাবে হরাই দিয়ে ঢাক্কা 5 মিনিটের মতো বেক করার পর এখন এটারে উল্টাইয়া দিমু। উল্টাইনার পর এখন এই পিজার উপরে দিয়ে দিমু টমেটো সস। এই না আপনারা টমেটো সসের পাশাপাশি মেয়োনিজ অথবা চিলি সসও ব্যবহার করতে পারেন। তো এইটা অপশনাল, ব্যবহার না করলেও সমস্যা নাই। যাই হোক, এখন একটা চামচ দিয়ে ভালো মতো ডইলা সসগুলারে সমস্ত পাউরুটির পিজার লগে লাগাইয়া দিমু। এখন এর উপরে ছড়াইয়া দিমু ভাজা চিকেনের টুকরাগুলা। যেহেতু বাড়িতে বানাইতে আছেন সেই জন্য এর মধ্যে কিন্তু চিকেনের টুকরাগুলো একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। চিকেনগুলো দেওয়ার পর এখন এর উপরে ছড়াইয়া দেবো গাজর কুচি। আচ্ছা, রেস্টুরেন্টে কিন্তু এই পিজার উপরে স্লাইস অলিভ আর অরিগানো ব্যবহার করে, যদি আপনার কোথায় থায় হেলে ব্যবহার করতে পারেন। এই মজেরেলা চিজগুলো আগে ভাগে কুচাইনার কারণে এই যে দেখেন গইলে এককালে দলা বাইন্দে গেছে। সেই জন্য এই মজেরেলা চিজটারে আগে ভাগে না কুচাইয়া সরাসরি পিজার উপরে
কুচাইলেই ঠিক মতো হইবে। এখন এর উপরে টমেটোর স্লাইস গুলারে সাজাইয়া দিয়া হরা দিয়া ঢাইকা এগুলারে লো হিটে আবারও একটু কুক করিয়া নেমু। 5 মিনিটের মতো লো হিটে কুক করার পর অবশেষে আমাকে পিজা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি। এই যে দেখেন লো বাজেটের মধ্যে আমাকে পিজার কালার কিন্তু দেখতে এককালে খারাপ হয় নাই। পিজাটারে প্লেটে ট্রান্সফার করার পর এখন এর উপরে আবারও একটু ছিড়াইয়া দিতে আছে টমেটো সস। ভালো মতো সস দেওয়ার পর এখন আপনাকে এই পিজাটারে কাইডা দেখাইতে আছে এটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে। বেলা বেলি আর বেকিং এর ঝামেলা ছাড়া এই পিজাটা বানাই না কিন্তু খুব বেশি কঠিন না। এই পিজাটা এমন ভাবে বেক হয়েছে এটা কিন্তু খাইলে কেউই বুঝবে না এটা পাউরুটি দিয়ে বানাই না। আশা করি এই লো বাজেটের হালকার উপরের ঝাপসা কালারের এই পাউরুটির পিজাটা আপনাকে ভালো লাগছে। ভিডিওটারে একটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।